অবশেষে ক্ষমা চাইলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। হঠাৎ করে জামাত আমিরে মাপ চাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন মহলে চলছে গুঞ্জন। প্রশ্ন উঠেছে, হঠাৎ কি কারণে একটি টকশো অনুষ্ঠানে তিনি ক্ষমা চান? ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামাত ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজকে এটা স্পষ্ট করবেন কি? বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এমন প্রশ্নে ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। তিনি বলেন, আমরা আদর্শবাদী একটি দল। আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলে ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। তিনি বলেন, আমরা মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাপ চেয়েছি। সবুজ আলম, ইত্তেফাক।